এখন তোমাদের বিশ্বাস পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ধারাবাহিকভাবে অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, তাই না? যদি নবী রাসূলগণ প্রেরণ নাই করতেন তাহলে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছেন। এমনকি মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মতান্তরে ৩৪ লক্ষ অথবা এর থেকেও বেশি নবী রাসূলগণ প্রেরণ করেছেন। কেন? শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণ, এটা হচ্ছে আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়েছি আমাদের মাঝে একত্ববাদের বিশ্বাস জন্মানোর জন্য। সুবহানাল্লাহ। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছেন। তার মধ্যে একজন আইয়ুব আলাইহিস সালাম নামে একজন নবী রাসূল ছিলেন, একজন নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আইয়ুব আলাইহিস সালামকে নানা রকমের বালা মুসিবত দিয়ে, দুঃখ কষ্ট পেরেশানি দিয়ে কি পরিমাণ কেমন পরীক্ষা করেছেন। আমাদের সাধারণত সামান্য যদি দুঃখ কষ্ট পেরেশানিতে আমরা ভুগি তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান বান্দা হয়ে যাই, কি বলেন? তো প্রিয় মুহতারাম হাজিরিন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানাভাবে পরীক্ষা করেছেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর রহমত থেকে নৈরাশ হন নাই। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কালামের ভিতরে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা দুনিয়ার জমিনে সমস্ত বান্দা-বান্দীরা তাদের দুঃখ কষ্ট পেরেশানির সময় সবর ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই ধৈর্য ধারণ করার দরুন সবর করার দরুন তাদের এমন প্রতিদান দান করব যে প্রতিদান সম্পর্কে তারা কোনোদিন ধারণাও করে না। সুবহানাল্লাহ। তো প্রিয় মুহতারাম হাজিরিন, অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারী এবং সবরকারীদের সঙ্গে সব সময় আছি। সুবহানাল্লাহ। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে সময় যে অবস্থাতে রাখুন না কেন আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করব। কি করব ভাই? শুকর আদায় করব। যদি আমি আপনি শুকর আদায় না করি তাহলে আমি আপনি তো না শুকর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সমস্ত নিয়ামতগুলো দান করেন ওই সমস্ত নিয়ামতগুলো আমার আপনার থেকে ছিনিয়ে নেবেন। নাউজুবিল্লাহ। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে শাম দেশের একটি রাজ্যের একটি প্রাসাদের শাম দেশের একটি রাজ্যর রাজা বানিয়েছিলেন। রাজা ধীরাজ বানিয়েছিলেন, একজন বাদশা বানিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বান্দাদেরকে আইয়ুব আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত পৌঁছাইয়াছিলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় মুহতারাম হাজিরিন, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটাই প্রিয় বান্দা ছিলেন, এতটাই প্রিয় নবী ছিলেন, তিনি সকাল সন্ধ্যায় রাত্রে দিনে সব সময় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে বিবেচিত হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন। তিনি এই নবুয়তের মাধ্যমে সকাল
রয়েছে তারা সব সময় তার কাছে আসা যাওয়া করে কি বলেন। এবং সাধারণত কেউ যদি কোনো বাদশা হয়, কোনো এমপি হয়, কোনো মন্ত্রী হয়, তার কাছে তার যে আত্মীয় স্বজনরা আছে তারাও কিন্তু আসা যাওয়া করে কোনো একটা আশাই। তো প্রিয় মুহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এত সংখ্যক ধন সম্পদ দান করেছেন, তার কাছে সব সময় আত্মীয় স্বজনরা আসা যাওয়া করতো। তো প্রিয় মুহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আইয়ুব আলাইহিস